একজন ফুচকাওয়ালা মাসে 30 থেকে 40,000 টাকা ইনকাম করে। একজন রিক্সাওয়ালারও ইনকাম কম না, সেও এভারেজে 30,000 টাকার মতো ইনকাম করে। কিন্তু একটা ইউনিভার্সিটি গ্রাজুয়েট স্টুডেন্ট যদি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে টিচার হিসেবে জয়েন করতে চায়, তাহলে তার বেতন কত হওয়া উচিত বলো তো বস? মিনিমাম 50,000 তো হওয়া উচিত, তাই না? কিন্তু আমি একটা নিউজ দেখলাম যেখানে ইংলিশ মিডিয়াম একটা স্কুলে টিচারের জন্য সার্কুলার দিছে, আর বেতন মাত্র 10,000 টাকা। এই 10,000 টাকা বেতনের চাকরি পাওয়ার জন্য আবার অসংখ্য গ্রাজুয়েট অ্যাপ্লাই করতেছে। এই ঘটনা থেকেই বোঝা যায় যে এই দেশের এডুকেশন সিস্টেমের অবস্থা কতটা ভয়াবহ। একটা ছেলে তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ 20টা বছর দিয়ে দিল একটা জিনিসের পিছনে, পড়াশোনা। সে রাত জাগে পড়াশোনা করছে, অনেক কিছু স্যাক্রিফাইস করছে, তার পরিবারও লাখ লাখ টাকা ইনভেস্ট করছে তার পিছনে, শুধু একটা আশায় একদিন সে নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু এই ছেলেটা গ্রাজুয়েশনের পরে নিজের পায়ে দাঁড়াইতে যায় দেখতেছে যে তার কোনো পায়ে নাই। এই এডুকেশন সিস্টেম তাকে পঙ্গু বানায় ফেলছে। এই ছেলেটাকে ব্যর্থ বলার আগে আমাদের কয়েকটা প্রশ্ন করা দরকার। এই 20 বছরে আমরা তাকে আসলে কি শিখাইছি? সে কি প্রবলেম সলভ করতে শিখছে? সে কি মানুষের জন্য ভ্যালু ক্রিয়েট করতে শিখছে? সে কি রিয়েল লাইফ কোনো স্কিল ডেভেলপ করতে পারছে? নাকি সে শুধু শিখছে যে কিভাবে পরীক্ষার আগে 10টা চ্যাপ্টার মুখস্থ করে ভালো একটা রেজাল্ট করা যায়? আমরা একটা রেজাল্ট শিট দিয়ে একটা মানুষের পুরো পটেনশিয়াল মাপার চেষ্টা করি। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার কি জানো? একটা সময় এই স্টুডেন্টটা নিজেই বিশ্বাস করতে শুরু করে যে আমি হয়তো অত ভালো না, আমার মধ্যেই মনে হয় কমতি আছে, আমি মনে হয় সবার মতো এত ট্যালেন্টেড না। এখনকার একটা স্টুডেন্টের কথা চিন্তা করো।